এবারে মনে হচ্ছে বৃষ্টিতে পুরোপুরি পচে যাব, জানো তো, মানে পুরো পচে যাওয়ার অবস্থা হয়েছে। মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, সারা দিন ঝিরঝির করে বৃষ্টি, আর চারিদিকে তো জল তুলে দিয়েছে। এখন তো সবে আষাঢ় মাস চলছে, এখন শ্রাবণ ভাদ্র পড়ে রয়েছে, এখনই এই অবস্থা। এবছর তো মনে হচ্ছে ভালোভাবেই বন্যা হবে, জানো তো। এখন যা অবস্থা করে দিয়েছে, মানে আমার বাড়ির সামনে যে মাঠটা আছে না, সে মাঠে এখনই জল তুলে দিয়েছে। কালকে তো পুরো বিকেল থেকে জল হয়েই যাচ্ছে, আর এখনও সকাল পর্যন্ত। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু রান্নাটা করেছি, যেটা প্রতিদিন করে থাকি। খিচুড়ি করেছি আর কি, আর সাথে তোমার একটু পটল ভাজা, ডিম ভাজা। খিচুড়িটা বেশি করে নিয়েছিলাম, তবে পটল ভাজা ডিম ভাজাটা অল্প করেছি পাগলার জন্যে। দুপুর টাইমটা আমি আমার মতো আবার একটু কিছু ভেজে নেবো, আলু হোক ডিম হোক কিছু ভেজে নেবো। তো ও তো বেরিয়ে যাবে, আর এখন ঘরের কোনো কাজ হয়নি গো। এই দেখো না, ব্রাশ করতে করতে বাইরের দিকে তাকিয়ে রয়েছি, বৃষ্টি পড়ছে আর কি, তো একটু দেখছিলাম। কতটা কি বুঝতে পারছো জানি না, তবে কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব জোরে হচ্ছে না। তবে রাতে না সারা রাত বৃষ্টি হয়েছে, জানো তো, কি বলবো তোমাদেরকে। যাই হোক, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ভিডিওয় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বেশ ভালো আছি মানে বৃষ্টিতে কিছু ভালো লাগছে না আর। যাই হোক, তো এখন ঘড়িতে কটা বাজে, 8:30 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি তোমাদের ব্লগটা কিন্তু বেশ ভালো লাগবে। তো অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকার অনুরোধ রইল। আর এই দেখো, বললাম না ঘরের কোনো কাজকর্ম করিনি। এই দেখো, বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, সব করব আস্তে আস্তে আর কি। এই যে এখন ওয়েদারটা এই, মানে কালকের বিকেল থেকে যে সেই বৃষ্টি শুরু হয়েছে, আর এই দেখো পুরো মাঠে জল তুলে দিয়েছে। এই দেখো পুরো ভরে গেছে কিন্তু মাঠ জলে, শুধু ওই সামনেরটুকু বাকি রয়েছে, এদিকে সব জলে ভরা। আর এই দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ, দেখছো। মানে এই মাঠটাকে পুরো ভরিয়ে দেবেই। এখন বর্ষার কোথায় কি বলো, সবে তো বর্ষা শুরু হয়েছে, আর এই অবস্থা এখন। আর এইদিকে আমি আবার আমার গাছপালাগুলোকে কালকে রাতে একটু বাইরে বের করে দিয়েছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখায়। বের করে দিয়েছিলাম যে একটু বাইরের বৃষ্টিটা খাক, আর সারা রাত তোলা হয়নি। আর আমার গাছপালার যা অবস্থা, এই দেখো, দাঁড়াও, এটা তো তুলসী গাছ। এই দেখো আমার গাছের অবস্থা, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। পুরো জলে ভরে গেছে, উল্টে আবার কেঁচো। এই দেখো, এই একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট আছে, এগুলোকে এখন আমি ঘরে তুলে নেবো। আমি বুঝিনি যে সারা রাত বৃষ্টি হবে আর কি। এই দুটো, এই একটা, এই একটা, দুটোই কিন্তু আমার ঘরের গাছ, সব আমি একটু বৃষ্টির জল খাওয়াতে দিয়েছিলাম। এই অবস্থা। আর এদিকে আমার বোন গাছ এনেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই কী গাছের নাম আমি জানি না অবশ্য, এই গাছটাকে বসাতে হবে। যাই হোক, চলো ঘরের গাছগুলোকে ঘরে তুলি। কালকে থেকে এখানেই রয়েছে এই যে স্নেক প্ল্যান্টটা আর কি। এটা বাঁচছে না মরে গেছে, তো ভাবছি যে অফ ক্যামেরায় সব করে নেবো, মানে ঘরের সমস্ত কাজকর্ম সব অফ ক্যামেরায় করবো, আর তারপরে তোমাদের কাছে ফিরে আসবো। কারণ সত্যি বৃষ্টি হয়ে ঘর এলোমেলো হয়ে রয়েছে, ভালো লাগছে না। তো ভাবলাম ঝটপট করে কাজকর্মগুলোকে করে নিই। তো এখনও কিছু খাইনি, ভাবছি একটু চা করি। এমনিতেও আমার ঘরে খুব একটা চা হয় না, যেহেতু বর্ষা, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। কি বলবো তোমাদেরকে এই বৃষ্টির কথা বন্ধুরা, ভালো লাগছে না। আর বৃষ্টিতে পচে গেছি, মানে পুরো বৃষ্টিতে পচিয়ে দিচ্ছে আমাদেরকে। তো চলো কাজকর্মগুলো শুরু করা যাক। ওদিকে বিছানা তো গুছিয়ে নিয়েছে, দেখো গুছিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে। ঘরটা এক হাঁটু হয়ে পড়ে রয়েছে, ভালো লাগছে না। চারিদিকে জামা কাপড়, এটা ওটা, ভালো লাগছে না। কখন যে ঘরটাকে একটু মনের মতো করে গোছাবো। তো চলো, তোমাদের সঙ্গে বক বক করলে হবে না, কাজকর্ম শুরু করতে হবে, বুঝলে। এই বৃষ্টি আজকে আর ছাড়বে না, সারাদিন হবে। তো চলো কাজকর্মগুলোকে শুরু করা যাক। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির সামনে যে মাঠটা পুরোপুরি ডুবিয়ে দিচ্ছে। আর ওই যে তোমাদেরকে বলি না, যেটা পুকুর আছে, যে পুকুরে আমি শ্যাম্পু করতে যাই, একেবারে কাচাকুচি করেই চলে আসি, সেই পুকুরে না মানে একদম যাওয়ার অবস্থা নেই, এত পরিমাণ জল করে দিয়েছে জানো তো।
তো যাই হোক মানে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না গো, তাই তো ঠাকুরকে ডাকছি বৃষ্টিটা এবার একটু কমাও, আর নিতে পারছি না। 2-4 দিনের ওপর রোদের কোনো মানে দেখাই পাওয়া যাচ্ছে না। এমনিতেও বেশ কদিন ধরে হচ্ছিলো বৃষ্টির ওয়েদার, মানে মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবু মাঝে মাঝে একটু হলেও কিন্তু রোদের ঝলক দেখতে পারতাম কিছুক্ষণের জন্য। তবে এই 2 থেকে 3 দিন হচ্ছে একদম মানে রোদ দেখা যাচ্ছে না গো, বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরিঝিরি করে, চারিদিকে জল তুলে দিচ্ছে, আর সত্যি কথা জামা কাপড় শোকাচ্ছি না, কিচ্ছু ভালো লাগছে না। এবার ভগবানকে ডাকছি এবার একটু রোদ দাও, আর ভালো লাগছে না, এখনও অনেক সময় পড়ে রয়েছে বর্ষাকালে। যাই হোক, তো ওই যে বললাম সকালবেলা খিচুড়ি করেছিলাম, তো এ দেখো আমি ভাবিনি যে খিচুড়ি করবো, ভেবেছিলাম সকালবেলা উঠে যেমন কিছু বানিয়ে দেবো, তারপর একটু মাছ আনবো, মানে মাছ কিনতে যাব, মাছ এনে তারপরে রান্না করব। তো পাগলাই দেখি বলছে যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যদি খিচুড়ির জোগাড় থাকে তাহলে একটু করো, যদি ডাল ফাল সব থাকে, আর যদি না থাকে তাহলে একটু ডালিয়া করে দাও। ডালিয়াটাও কিছুটা খিচুড়ির মতো হয়। তো আমি দেখলাম সব কিছুই রয়েছে, ডাল ফাল সব কিছু, সবজি টবজি, তো ভাবলাম চলো বলেছে যেখানে করে দিই, তো অল্প করে করব, ও খাবে আর নিয়ে যাবে, সেই জন্য ভাবলাম একটু বেশি করে করি, তাহলে দুপুরটাও আমার হয়ে যাবে, রাতেও আমাদের গরম করে হয়ে যাবে, ওয়েদারটাও ভালো আছে, খারাপ হবে না। তো সেই জন্যে বেশি করেই খিচুড়িটা করে নিয়েছি। আর এদিকে এখন একটু পটল আর একটু আলু ভেজে নিচ্ছি, ওকে তো বললাম একটু পটল আর একটু ডিম ভেজে দিয়েছিলাম, অল্প করে করেছিলাম, আর এখন অল্প করেই করছিলাম, তারপরে ভাবলাম একটু বেশি করে করি, এতটা তো আমি একা খেয়ে শেষ করতে পারবো না, তো পাগলারও হয়ে যাবে, মানে বলতে পারো পুরোপুরি রান্নার ঝামেলাটা আমি শেষ করে দিচ্ছি। তো এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, এরপর পটল ভাজাটা আর কি একটু বসিয়ে দেবো। আর তারপর কী বলতো, ঘরের টুকটাক কাজ না সব আমি অফ ক্যামেরায় করে নিয়েছি জানো তো। আর কী বলতো, মানে ভাবছিলাম যে ক্যামেরায় সব নেব, কিন্তু ঘরটা না অন্ধকার অন্ধকার টাইপের, কেমন একটা মেঘলা ওয়েদার, ঘরে এক হাঁটু কাজ পড়ে রয়েছে, চারিদিকে জামা কাপড়, সাইকেল, মানে কি বলবো তোমাদেরকে, বেকার অবস্থা বৃষ্টিতে পুরো। তো সাইকেলটাকে বাইরে করে ঘরের সব কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, যেখানকার জিনিস সেখানে দিয়েছি, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সব করেছি, সবটাই কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ বর্ষাকালে না ঘরবাড়ি এক হাঁটু থাকলে একদম, বর্ষাকালে কি কখনোই ভালো লাগে না, বিশেষ করে বর্ষাকালে মানে একদম অপছন্দর কাল একটা, মানে প্রত্যেকটা গরমকালটাও আমার ভালো লাগে না, কিন্তু বর্ষাকাল আরোই ভালো লাগে না। এই দেখো রান্না করে বাসন ঠাসন মেজে নিয়েছি, মানে বাসন বলতে কয়েকটা জিনিসই পড়েছিল, তো এই যে কড়া ফড়া সব মেজে নিয়েছি, রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি সারাদিন। ওই যে বললাম রান্নার পর প্রতিদিনেরই কাজ এটা আমার, যতবার রান্না করি ততবার আমি রান্নাঘর পরিষ্কার করি। তো এই আর কি প্রত্যেকটা জায়গা মানে পুরো জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, শুধুমাত্র একটু সন্ধ্যেই ঢুকবো, একটু চা করব। ওই যে বলছিলাম না সকালবেলা একটু চা করে খাই, কি বলতো আর খেলাম না জানো তো, ভাবলাম যে সেই খিদে পেয়েছে এখন চা খাবো, ঘরের এত কাজ পড়ে রয়েছে, একেবারে রান্না বান্না করে সব কাজ শেষ করে নিই, সন্ধ্যের টাইমটা যেহেতু ফ্রি হই ওই টাইমে বসে একটু চা খেতে পারবো। তো এখন আর চা টা কিছু করে খাইনি, এদিকে রান্নাঘর পরিষ্কার করলাম, পুরো বেসিন টেসিন সব করে স্নানে গিয়েছিলাম, ওই পুকুরে গিয়েছিলাম, আমি অবস্থা দেখে ভাবছি আমি আর পুকুরে আসবো না, এমনই অবস্থা আর কি। তো শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, এরপর পুজোটা দেবো। আর এই ওয়েদারে শ্যাম্পু করেছি মানে ভাবছি আমি নিজে নিজে যে এবার আমার জ্বরটা আসবে, কারণ মানে আমার না বৃষ্টি, আমি তো আগেও বলেছি বৃষ্টি ওয়েদারে শ্যাম্পু করলে আমার মাথা খুব যন্ত্রণা করে, কিন্তু এই ওয়েদার চলতেই থাকবে, তা বলে কি শ্যাম্পু কাচাকুচি কিছু করবো না, সবই করতে হবে। আর ঘরের চারিদিকে জামা কাপড় মেলে দিচ্ছি, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, কষ্টের কথা। তো এই যে দেখো এখন একটু ভালো করে মানে যাতে চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি, সেই জন্য খুব ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, এরপর পুজোটা কমপ্লিট করব, আর তারপরে আর কি খাওয়া দাওয়াটা করব, আর তারপর দেখি টুকটাক কী কাজকর্ম আছে সেগুলো না অফ ক্যামেরায় করে নেবো। আজকে ভালো লাগছে না গো, ঘরটা না মেঘলা মেঘলার জন্য না একটু অন্ধকার অন্ধকার টাইপের, আর ভাল লাগছে না, রোদ উঠলে না সব দিক থেকে ভালো লাগে জানো তো। তো সেটাই ডাকছি ভগবানকে যে এবার একটু রোদ দেওয়া, আর ভাল লাগছে না। এদিকে দেখো এই দরজার মাথার ওপরে জামা কাপড় মেলা, ওদিকে বাইরের বারান্দায় 2টো চেয়ারে জামা কাপড় মেলা রয়েছে, আবার আমি ওই দরজায় জামা কাপড় মেলে দিচ্ছি, মানে ভাবতে পারছো কত জামা কাপড় রয়েছে, ঠিকঠাক করে রোদ হচ্ছে না বলে আমি কিচ্ছু শোকাতে পারছি না, কিন্তু কাচাকুচি করে যেতেই হচ্ছে, এই আর কি। তো তারপরে স্নান তো করে নিয়েছিলাম, পুজোটাও করে নিয়েছি অফ ক্যামেরা, সেটাও তোমাদের সঙ্গে দেখায়নি। আর এখন খেতে বসেছি, এই যে গরম গরম খিচুড়ি, আর সাথে তোমার পটল ভাজা, আলু ভাজা, এই আপাতত এখন একটু খাবো, সেই সকাল থেকে এই খাবো। সকালে ওই তোমার একটু ছোলা বাদাম ফাদাম করে খেয়েছিলাম, যেটা আমি খেয়ে থাকি, আর এখন আর কি একটু খাবো। তবে খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল, বেশ ভালো হয়েছিল, আর এখন গরম গরম খিচুড়ি খাচ্ছি। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল 5টায়, টাটা।